কখনো কি পারবেন একটি মোবাইলের গ্যালারিতে কিংবা ফাইল ম্যানেজারের মধ্যে লক থাকা সত্ত্বেও সেই গ্যালারিতে প্রবেশ করে তার ছবি, ভিডিও সহ অন্যান্য ফাইল দেখতে? তো এটি আসলে ইম্পসিবল একটা জিনিস। তো আজকের ভিডিওর মধ্যে এটি আপনাদেরকে আমি পসিবল করে দেখাবো। তো এটি আসলে 90 থেকে 95% মানুষ জানে না যে কিভাবে এটি করতে হয়। তো আজকের ভিডিওর মধ্যে সেটি আপনাদেরকে আমি জানাই দিব। তো পুরো ভিডিও জুড়ে আমি থাকবো সাকিব রায়হান আপনাদের সাথে। লেটস গেট স্টার্টেড। প্রতিদিন প্রযুক্তি বিষয়ক নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিতে ভুলবেন না। ওয়েলকাম ভিউয়ার্স। তো এটির জন্য আপনার মোবাইলে স্পেশাল কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না। যে অ্যাপসটার প্রয়োজন হবে সেটি আপনার মোবাইলের মধ্যেই আছে। তো এখন আমি যদি গ্যালারির মধ্যে প্রবেশ করি তখন দেখুন একটা লক এখানের মধ্যে চলে আসছে। এই লকটার পাসওয়ার্ড যদি আমি না জানি বা প্যাটার্ন যদি আমি না জানি তাহলে কোনোভাবে আমি গ্যালারির মধ্যে প্রবেশ করতে পারবো না এবং গ্যালারির ভিতর যে ছবিগুলো আছে কিংবা ভিডিওগুলো আছে সেগুলো আমি কোনোভাবেই দেখতে পারবো না। ঠিক সেভাবে আমি যদি ফাইল ম্যানেজারের মধ্যে যাই, দেখুন ফাইল ম্যানেজারের মধ্যে ঠিক সেভাবে একটা লক চলে আসছে। লকটা যদি আমি না জানি তাহলে কোনোভাবে আমি কিন্তু ফাইল ম্যানেজারের ভিতর ঢুকতে পারবো না এবং সেখানে ছবি, ভিডিও সহ অন্যান্য ফাইলগুলো কোনোভাবেই দেখতে পারবো না। তখন আমার উপায় কি? উপায় হচ্ছে আপনি সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজারটির মধ্যে। এখানে আসার পর আপনি সিম্পলি সার্চ বক্সের মধ্যে লিখবেন FILE ফাইল, তারপর কোলন, তারপর 3টা স্ল্যাশ দিবেন, তারপর লিখবেন SD কার্ড লিখে জাস্ট আপনি চার্জ করবেন। চার্জ করার সাথে সাথেই দেখবেন ঠিক এভাবে করে একটা পেজ চলে আসবে। দেখুন ঠিক এভাবে করে একটা পেজ চলে আসবে। তো এটা হচ্ছে মূলত গ্যালারির ভিতরে যে ফাইলগুলো আছে বা ফাইল ম্যানেজারের ভিতরে যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে। এখানে প্রত্যেকটা ফাইলের মধ্যে কিন্তু আপনার ছবি, ভিডিওগুলো আছে। তো আমি এখানের মধ্যে এটা দেখুন DCIM, এটার মধ্যে বিশেষ করে ছবি থাকে। তো এখানের মধ্যে দেখুন আমি ক্যামেরার মধ্যে চলে যাচ্ছি। দেখুন আমার ক্যামেরা ফোল্ডারের মধ্যে কি ছবিগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে অনেকগুলো ইমেজ, দেখুন সবগুলো কিন্তু ইমেজ, তারপর ভিডিও থাকবে, মানে যা যা থাকে প্রত্যেকটা কিন্তু এখানের মধ্যে থাকবে। তো আমি একটার মধ্যে প্রবেশ করি। তো দেখুন একটা ছবি কিন্তু এখানের মধ্যে চলে আসছে। এখানে এভাবে আমি অনেকগুলো ছবি চাইলে এখানে প্রবেশ করতে পারবো। আমি জাস্ট এখানে আরেকটাতে প্রবেশ করি। দেখুন আরেকটা ছবি কিন্তু এখানে চলে আসছে। ঠিক সেভাবে এখানে যতগুলো ছবি আছে সবগুলো ছবি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখুন সবগুলো ছবি এখানের মধ্যে আপনি পেয়ে যাবেন। দেখুন এখান থেকে সবগুলো ছবি দেখতে পারবেন। পাশাপাশি আপনি কিন্তু চাইলে এই যে এখানে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারবেন কিংবা অডিওগুলো আছে সেগুলো দেখতে পারবেন। আপনি এখানে সবগুলো দেখবেন। এখানে দেখুন ফেসবুকের মধ্যে যে ছবিগুলো আছে সেগুলো কিন্তু এখানের মধ্যে আছে। বেসিক্যালি এখানে যত কিছু আছে গ্যালারির মধ্যে কিংবা ফাইল ম্যানেজারের মধ্যে প্রত্যেকটা কিছুই কিন্তু এখানের মধ্যে দেয়া আছে। দেখুন ইনশটের মধ্যে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো চাইলে আপনি দেখতে পারবেন। প্রতিদিন ভিডিওগুলো চাইলে দেখতে পারবেন। তো এভাবে করে এখানের মধ্যে যতগুলো জিনিস আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি দেখতে পারবেন যদি আপনি অন্য কারো মোবাইলের গ্যালারির লক কিংবা ফাইল ম্যানেজারের লক না জানেন। এভাবে করে মূলত লক না জানা সত্ত্বেও গ্যালারির ভিতরে বা ফাইল ম্যানেজারের ভিতরে যে ছবি, ভিডিও সহ অন্যান্য ফাইলগুলো আছে সেগুলো দেখতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো সেটা। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।